আমার স্বামী আমাকে মারলে আমার শাশুড়ি অনেক খুশি হতো। এমনকি বাচ্চা পেটে থাকা অবস্থা আমার শাশুড়ি আমার স্বামীকে এমন এমন কথা বলেছে যে ভুলগুলো আমি কখনো করিনি, সেসব কথা বলেও আমাকে অনেক মার খাইয়েছে। এইবার আসি আমার স্বামীর কথা। সে একটা চাকরিকর। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। আমার স্বামী সারাদিন বাড়ি থাকে না, সেই সকাল 9টা বাজে যায় আর আসে একবারে রাতে 12টা 1টার দিকে। এদিকে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক বিয়ের প্রথম খুব ভালো থাকলেও পরবর্তীতে আর সে আমার সাথে কোনো ভালো সম্পর্ক রাখেনি। আমার করা সব কাজে সে খুঁত ধরতো। এটা পারি না, ওইটা পারি না, এটা করি না, ওইটা হয় না, এই রান্নাটা পারি না, ওই রান্নাটা পারি না। বাসার যত কাজ ছিল সব আমাকে দিয়েই করাতো। আমার শাশুড়ি আমার সাথে এরকম করার কিছু কারণ ছিল, কারণ বিয়ের আগে আমার বাবার সাথে তার কথা হয়েছিল আমার স্বামীকে কোনো ব্যবসা করার জন্য কয়েক লাখ টাকা দিবে। আমার বিয়ের পরপরই আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। তাতে আমি না করি আমার বাবাকে। আমি বলি যে আগে তোমরা ঠিক হও, তারপরে টাকা পয়সা দিও দিকে। তারপর থেকে আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, কিন্তু কখনো মুখে বলতো না আমার ছেলেকে টাকা এনে দাও, কিন্তু এমন ভাবসাব করতো যেন তার ছেলে টাকার জন্য সে আমার সাথে খারাপ ব্যবহার করে। সকাল 5টা বাজে উঠে সব কাজ করার লাগে সংসারে, এই যে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, রান্না বান্না করা। তারপরে তো মেয়েরা বুঝেন একটা সংসার কত কাজ থাকে। তাও যদি আবার গ্রামে বিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। সারাদিন এত কাজ করার পর আমার স্বামী যখন বাসায় ফিরতো তখন আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়তেন। তারপরে এমন ভাব করতেন যেন সে সারাদিন সব কাজ করে করে অসুস্থ হয়ে গেছে, আমি কিছুই করিনি। আমার একটা ননদ ছিল। ভাইয়ের সংসারে যে মাতব্বারি কত প্রকার ও কি কি করা লাগে সে সবটাই জানতো এবং সে সবই করতো। সেসব বিষয় আমার স্বামী আমার শাশুড়ি দুয়ের জন্য জানতো, কিন্তু তারা কিছু বলতো না। আমি যদি একটা 3 পিস কিনতাম তাহলে আমার ননদের কাছে অনুমতি নিয়ে নিতে হতো, কারণ সে যদি অনুমতি দিত তাহলে আমি কিনতে পারতাম। আমি যদি কোথাও ঘুরতে যেতাম তাতেও তার সমস্যা ছিল। কেন গেলাম, কিসের জন্য গেলাম, কোন 3 পিসটা কিনবো, কোন কালারটা কিনবো, সব কিছু তার থেকে অনুমতি নিয়ে কি করতে হতো। আমি আমার স্বামীর সাথে জোর গলা কেন কথা বললাম সেজন্য তার কাছে আমার জবাবদিহি করতে হতো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, গতকাল হঠাৎ করে দেখি আমার ননদ আমার বাসায় চলে আসছে। আর সংসার করবে না সে, এটাও বলতেছে। তার শাশুড়ি নাকি ভালো না, তাকে দিয়ে নাকি সারাদিন কাজ করায়। আমার শাশুড়িও বলতেছে তার মেয়ের কান্না দেখে, ঠিক আছে মা, ওই বাসায় আর যাওয়া লাগবে না, ওদের যা করার লাগে আমরা করবো, তা তুই আর কান্না করিস না। তারপর পাশ থেকে আমার স্বামী বলে উঠলো, কি রে তোকে তারা মারে? আমার ননদ বললাম, মারে, সারাদিন এটা ওটা করাতেই থাকে। আর আমি কিছু বললে আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া করে। আমার ননদ বলতেছে, জানিস ভাইয়া, আমাকে না একটু শান্তি দেয় না, সারাদিন কাজ করায়। আর আমার ননদের কিছু বাচ্চারা আছে, তারা এসে সারাদিন আমাকে বিরক্ত করে। এভাবে কি সংসার করা যায়? এত কথা শুনে আমি আমার স্বামীকে আর আমার শাশুড়িকে বললাম, তা আচ্ছা মা, আপনাদের নামেও তো মামলা করাও দরকার, তাই না? আপনারাও তো আমার সাথে কম কিছু করেন না, তাই না? আমারও তো উচিত আমার বাবার বাড়ি গিয়ে আপনাদের নামে মামলা করা। তোমার মাও তো আমাকে 24টা ঘন্টা খাটায়। আমি একটু অসুস্থ হয়ে গেলে তোমার মা আমাকে বলে যে আমি নাটক করতেছি। তোমার মার দেওয়া ভারী কাজ করতে করতে আমার বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরও কেন আমি তোমার বাসায় পড়ে আছি? সব শুনে আমার বর আমাকে টেনে একটা চড় মারলো। তারপর সে বলে, এত সাহস কোথা থেকে আসে রে, তোর সাথে আমার বোনের তুলনা করিস? আমার বোনকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, কত আদরে মানুষ করেছি। তুই কে রে? তোর বাসা থেকে কিছু দিয়েছে? আমি আমার বোনকে সব কিছু দিয়েছি। যেমন আছিস তেমন থাকার চেষ্টা করবি, বেশি বাড়াবাড়ি করবি না। জি, এটাই আমার স্বামী। নিজের বাচ্চা নষ্ট হয়ে গেছে তার কোনো আফসোস নেই। এদিকে তার বোনকে একটু বকাবকি করলেও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে। এত কিছু করার পরও আমি টানা 3টা বছর তার সংসার করে যাচ্ছি। জানি না কতদিন আমি এভাবে চালাতে পারবো। মাঝে মাঝে ভাবি আর পারতেছি না, আর সহ্য ধরতেছে না, এবার চলেই যাব। তারপর আবার মনে পড়ে বাবার বাড়ি গেলে সেই কটু কথাই তো শোনা লাগবে, পাড়া প্রতিবেশী আমাকে ছাড়বে না। তারপর আমি চেষ্টা করি আমার স্বামী একটু ভালো হয় কিনা। এই ঘটনা একটি আপুর ঘটনা। জানি না আপুকে কি বলে সান্ত্বনা দিব, তবে হ্যাঁ, প্রতিটা শ্বশুরবাড়ির লোকদেরকে আমি বলতেছি, আজ আপনার পরের মেয়ের সাথে যা করবেন আপনার মেয়ের সাথেও ঠিক তাই হবে। তাই পরের মেয়েদেরকে অবহেলা করবেন না, অন্যের মেয়েদেরকে নিজের মেয়ে ভাবতে শিখুন।